এগ্রিকালচারাল ল্যান্ডে ইউজ করে, কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থাটা খুব সীমিত। আমাদের দেশে বাংলাদেশে সাধারণত ল্যান্ডফিল ইজ দি প্রিফার্ড অপশন, কিন্তু এখন চেষ্টা চলছে যে যেহেতু জমির দাম অনেক বেশি, চেষ্টা চলছে যে এটাকে ইনস্টালেট করে এখান থেকে এনার্জি রিকভার করা যায় কিনা। এই জন্য ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশন সে ইতালির সঙ্গে একটা কন্ট্রাক্ট করেছিল যে তারা এখান থেকে এনার্জি রিকভার করবে, কিন্তু সেটা ম্যাটেরিয়ালাইজ হয় নাই। বর্তমানে নর্থ সিটি কর্পোরেশনের চায়নার সঙ্গে একটা কন্ট্রাক্ট করেছে, 2 বছরের ভিতরে তারা এটা এখান থেকে এনার্জি রিকভারি করার চেষ্টা করবে। তো 42.5 মেগাওয়াট ইলেকট্রিসিটি তারা সরকারকে দেবে এবং ইলেকট্রিসিটি সঙ্গে যুক্ত হবে। তো এটা ইমপ্লিমেন্ট হয়নি। তারপরে কম্পোস্টিং খুব সীমিত আকারে হচ্ছে। একমাত্র ভুলতাতে আপনার ওয়েস্ট কনসার্ন একটা কম্পোস্টিং সিস্টেম করে, সেটা সিডিএম বা ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের আওতায় কিয়োটো প্রোটোকলের আন্ডারে যদি আমরা কার্বন কমাতে পারি, যতটা কমাতে পারি সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করা যায়। তো এই ক্ষেত্রে এই সেক্টরে বাংলাদেশ পার্টিসিপেট করতে পারেনি। শুধুমাত্র ভুলতান যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্ল্যানটা আছে ওখান থেকে কিন্তু হয়তো কিছুটা ওখান থেকে পাই, কিন্তু আসলে এই সিটিএম এর আওতায় কার্বন ট্রেডিংয়ে চায়না, ইন্ডিয়া, দেন সাউথ কোরিয়া এবং ব্রাজিল এরাই লিড করতেছে, এবং কার্বন মার্কেটে কার্বনের দাম কমে যাওয়ার জন্য নতুন করে এখানে নতুন কোনো প্রজেক্ট নেওয়া হচ্ছে না। তো এই হলো মোটামুটি আমাদের সলিড ওয়েস্টের ব্যবস্থা। আর এরপরও এখন আছে ই ওয়েস্ট, অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্ট প্রায় 500 টনের মতো পারে আর আমাদের এখানে হয়। তবে ইলেকট্রনিক ওয়েস্টটা রিসাইকেলিং এর জন্য অত্যন্ত মূল্যবান, কারণ এখানে আছে ইলেকট্রনিক ওয়েস্ট আছে, তার সোনা আছে, রূপা আছে, অনেক তামা আছে, অনেক মেটাল আছে, যেগুলো কালেক্ট করে দেখা গেছে যে এটা কালেক্ট করে যদি বাজারে বিক্রি করা হয় তাহলে এখান থেকে অনেক রিওয়ার্ড আছে। এবং বাংলাদেশে অলরেডি 3টা কোম্পানি চেষ্টা করছে এটাকে রিসাইকেল করার জন্য। এরপরে আছে আপনার হ্যাজার্ডাস ওয়েস্ট ভিতরে সাধারণত হসপিটাল ওয়েস্টটাকে ইনক্লুড করা হয়। আমাদের এখানে ফ্রিডম করে একটা এনজিও আছে, তারা এটা কালেক্ট করে এবং মাত্র ল্যান্ডফিলের ভিতরে একটা জায়গা দেওয়া হয়। তো আমি আসলে তেমন কিছু বলতে পারছি না, যে এখানে সময়ের অভাব। তো আমরা